হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন সময়টা যেহেতু কাঁচা আমের, সেজন্য আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের কুচি আচার। এই আচারটা খুব সহজেই তৈরি করা যায় অল্প কিছু উপকরণে। আচারটা তৈরি করতে রান্নারও কোনো ঝামেলা নেই। আর এই আচারটা একবার তৈরি করে সারা বছর পেতে পারেন কাঁচা আমের স্বাদ। আমের আচার তৈরি করার জন্য লাগছে আমার কাঁচা আম। আর আমি আজকে প্রায় 400 গ্রামের মতো কাঁচা আম দিয়ে এই আচারটা তৈরি করছি। আমগুলোকে আমি আগেই ধুয়ে মুছে নিয়েছি। আর এই আমগুলোর খোসা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিব। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা বটি কিংবা ছুরি দিয়েও কুচি করে নিতে পারেন। আমগুলোকে ঠিক আমি এইভাবেই কুচি করে নিয়েছি, একেবারে সরু ও পাতলা। আমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর এই আচারে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। লবণটা দিয়ে আমি একটা চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি আমটাকে মিশিয়ে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। এতে করে আমের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। ঠিক 2 ঘন্টা পর আমি আমটাকে দেখিয়ে দিচ্ছি আমের থেকে কতটা পানি বের হয়েছে। আর হাতে একটা পাতলা গ্লাভস পরে আমি আমগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এতে করে আমের এক্সট্রা পানিটাও ঝরে যাবে। আর এই আচারটা বানানোর সময় যতটা সম্ভব হাত না লাগিয়ে কাজটা করার চেষ্টা করতে হবে। আর হাতের কাছে যদি এমন গ্লাভস না থাকে তাহলে আপনারা একটা চামচ দিয়ে আমগুলোকে স্ট্রেনারের মধ্যে উঠিয়ে আবার চামচ দিয়ে চেপে চেপে এর পানিটা নিংড়ে নিতে পারেন। আমগুলোকে চেপে চেপে এর সমস্ত পানিটা একেবারে নিংড়ে নিচ্ছি। আমগুলো চেপে নেওয়া হয়ে গেলে আমি একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি প্রায় 9-10টির মতো শুকনা মরিচ। আর শুকনা মরিচের ঝালের পরিমাণটা একটু বুঝে দিবেন, বেশি ঝাল হলে একটু কমিয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 6-7 কোয়ার মতো রসুন। আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার। আর এবার সমস্ত উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আর হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু পাটায়ও ভালো করে পিষে নিতে পারেন। এবার ব্লেন্ড করা সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি আমি আমের মধ্যে। এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আর এক্সট্রা কোনো লবণ দিব না, যেহেতু আমি আগেই লবণ দিয়েছিলাম। আর এই আচারটা কিন্তু টক আর ঝাল স্বাদেরই হয়ে থাকে, যার কারণে আমি এখানে কোনো চিনিও দিচ্ছি না। আম ও মশলার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এমনভাবে মিশাতে হবে যেন সমস্ত মশলা সব আমের মধ্যে লেগে যায়। আমগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা কাচের বয়ামে আমি আমগুলোকে রাখবো। খেয়াল রাখতে হবে বয়ামের মধ্যে কোনো ধরনের পানি যেন না থাকে আর কোনো রকমের মশলার ফ্লেভারও না থাকে। আর আচারটা তৈরি করে আপনারা 1 থেকে 2 দিন রোদে দিতে পারেন। আর যদি রোদে না দিতে চান তাহলেও হবে, নর্মালি এভাবেই ভালো থাকবে প্রায় 2 থেকে 3 মাস। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, ভালো থাকবে প্রায় বছর খানেকের মতো। আমের কুচি আচারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো হোয়াইট ভিনেগার। আর হোয়াইট ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর হোয়াইট ভিনেগারের কারণেই কিন্তু আমটা অনেক দিন ভালো থাকবে। আর আপনাদের আমের কুচি আচার যদি একটু পরিমাণে বেশি থাকে তাহলে কিন্তু ভিনেগারটাও একটু বাড়িয়ে দিতে হবে। এই আচারের মাধ্যমে সারা বছরই কাঁচা আমের স্বাদ পেতে পারেন। আর তৈরি করা কতটা সহজ সেটা তো আপনারা দেখলেনই। রান্নার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে ফেললাম। আশা করছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এমন মজার আর ইজি রেসিপি নিয়ে আবারও চলে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।